ইরান ইসরায়েলের শত্রু খেলা বেশ পুরনো, তবে কয়েক বছর আগেও যে লড়াই ছিল কেবল মুখের কথায়, গত বছরের জুন মাসে তা রূপ নিয়েছে সামরিক সংঘাতে। 2023 সালের অক্টোবরের পরই বদলায় পরিস্থিতি। ইরানে সরাসরি হামলা চালিয়ে বেনজির কাণ্ড ঘটায় ইসরায়েল। ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তেহরান থেকেও আসে পাল্টা জবাব। তেল আবিব দেখে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোনের ঝলকানি। 2 দফা সামরিক সংঘাতের পর এখন তৃতীয় দফার শঙ্কায় কাঁপছে বিশ্ব। অনেকেই মনে করছেন সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় এর ফল হতে পারে ভয়াবহ। কেউ কেউ তো সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতির মাঝেই আরেক উৎকণ্ঠার খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তারা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানে দ্রুত ও শক্তিশালী সামরিক হামলা চালানোর বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন দেখা দিলে উভয় দেশ যৌথ বা সমন্বিতভাবে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। চ্যানেল 14-এর প্রতিবেদনে জানানো হয়, রবিবার রাতে তেল আবিবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইরান পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা, সামরিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়। প্রতিবেদন অনুযায়ী বৈঠকে উপস্থিত কর্মকর্তারা ইরান ইস্যুতে প্রায় একই ধরনের অবস্থান প্রকাশ করেন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা হয়। চ্যানেল 14 জানায়, বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন ইরান বিষয়ে পূর্ণ মাত্রার প্রস্তুতির জন্য সময় এবং বিস্তৃত পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তবে তারা একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সব সময় প্রস্তুত রয়েছে। ব্র্যাড কুপার উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানে দ্রুত, আকস্মিক এবং সীমিত সময়ের মধ্যে গুরুতর অভিযান চালানোর পক্ষে, যাতে অল্প অ্যাকশনের ফলই হয় বিস্তৃত, অনেকটা হিট অ্যান্ড রান কৌশলের মতো। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করে যে ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়। যদি হামলা পরিচালিত হয় তাহলে তা মূলত সেই সব ব্যক্তি ও গোষ্ঠীকে টার্গেট করা হবে যাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক এবং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। চ্যানেল 14 জানায়, আলাদা এক বক্তব্যে সেন্টকমের প্রধান আবারও নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্রদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইসরায়েল সহ অঞ্চলের কোনো মিত্র রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তনীয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এমন সমঝোতার খবর ইরান ও তার মিত্রদের জন্য শক্ত বার্তা। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের সমঝোতার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।